One of the things that we should take seriously একটা বিষয় যেটা আমাদের গুরুতরতার সাথে গ্রহণ করা উচিত is to ask ourselves whether we are missing something that God has for us in our earthly life. এটা হলো নিজেদেরকে জিজ্ঞাসা করা যে আমরা কি কিছু হারাচ্ছি যেটা ঈশ্বর চান আমরা আমাদের পার্থিব জীবনে আমাদের থাকুক বলে। And it's something I'm concerned about আর এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আমি চিন্তা করি quite a bit myself. এবং প্রায় অনেকটাই চিন্তা করি। You know, if I discover the judgment seat of Christ, যে আমি যদি এটা দেখি যখন আমি খ্রিস্টের বিচার সিংহাসনের সামনে দাঁড়াবো তখন যদি আমি এটা দেখি there was something God wanted me to have, which was written in His Word, যে যেটা হয়তো এমন কিছু আছে যেটা ঈশ্বর চেয়েছিল আমার থাকুক, যেটা তার বাক্যে লেখা আছে, and which I took lightly, আর যেটাকে আমি হালকাভাবে নিয়েছি, I'm going to have a lot of regret. আর তখন যখন আমি সেই বিচার সিংহাসনের সামনে সেটা জানতে পারবো তখন আমার অনেক অনুশোচনা থাকবে। So in my Christian life, I've constantly sought for আর তাই আমি আমার খ্রিস্টীয় জীবনে সব সময় এটা অন্বেষণ করেছি, to discover আমি এটা আবিষ্কার করার চেষ্টা করেছি, more of what I may be missing. আমি এটা দেখার চেষ্টা করেছি যে আমি কি হারাচ্ছি বা আমি কোনটা পিছনে ফেলছি। And I want to tell you something that আর আমি আপনাদের কিছু বলতে চাই যে there is a lot of difference between understanding what I'm saying in your mind আর আমি যেটা বলছি সেটা আপনার মনের মধ্যে বোঝা আর and receiving revelation from God in your heart. আর আপনার হৃদয়ে ঈশ্বরের কাছ থেকে প্রকাশন পাওয়া, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। If we don't understand the difference between what we receive in our mind আর যদি আমরা এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে না পারি, যে আমরা যেটা আমাদের মনে গ্রহণ করছি and what we understand in our heart, আর যেটা আমরা আমাদের হৃদয়ে বুঝছি, যেটা ঈশ্বর থেকে প্রকাশন দেওয়া হচ্ছে, we'll see that our Christian life doesn't become what it should be. আর যদি আমরা এই দুটোর পার্থক্য না বুঝতে পারি তাহলে আমরা দেখবো যে আমাদের খ্রিস্টীয় জীবন ঠিক সেরকম নয় যেরকমটা হওয়া উচিত। And there lies the answer why, as we look back over our life, we find that many times আর তাই আমরা যখন আমাদের জীবনের পিছন দিকে ঘুরে তাকাই তখন আমরা দেখি যে এরকম অনেক অনেক সময় we've been stirred by what we have heard in a meeting. I mean, you can যে আমরা সবার মধ্যে যেটা শুনছি সেটার দ্বারা আমরা অনেক উত্তেজিত হয়ে পড়ি। look back over the last 10 years and discover আপনি আপনার অতীতে 10 বছর স্মরণ করতে পারেন many times when you were stirred in a meeting and you thought that things are going to be different because you understood it. আর এরকম অনেকবার আপনার সাথে হয়েছে হয়তো, যেখানে আপনি সভাতে উত্তেজিত হয়েছেন প্রচার শুনে, বাক্য শুনে, এবং আপনি ভেবেছেন যে এবার থেকে একটু আলাদা হবে, But it wasn't any different. কিন্তু তারপরেও আপনি পরিবর্তন হয়নি, আপনার জীবনে আলাদা কিছুই ঘটেনি, And it's pretty much the same 10 years later. আর 10 বছর পরেও এটা অনেক একই রকম রয়ে গেছে। There's something we have missed. আর তাই এটা নিশ্চিত যে আমরা কিছু একটা হারিয়েছি। Let me turn you to Romans chapter 1 and verse 17. আর তাই আমি চাই আপনারা প্রত্যেকে রোমিও তার 1 অধ্যায় 17 পদ খুলুন। It says here that Paul says in verse 16 that he's not ashamed of the gospel. আর এখানে আমরা দেখি পৌল বলছে যে আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, Because it is the mighty power of God কারণ এটা হচ্ছে ঈশ্বরের শক্তি for salvation. পরিত্রাণের জন্য, এটাই হলো ঈশ্বরের শক্তি। Now you know that salvation, we have often said in the church, is different from forgiveness. আর আপনারা প্রত্যেকেই জানেন, আমরা যেমনটা মণ্ডলীতে প্রায়ই বলে থাকি যে পরিত্রাণ হলো ক্ষমা পাওয়ার থেকে আলাদা বিষয়। The name Jesus is not forgiver but savior. যিশু নামের অর্থ ক্ষমাকারী নয়, কিন্তু যিশু নামের অর্থ উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। And there's a world of difference between being forgiven of our sins and saved from our sins. আর আমাদের পাপ থেকে ক্ষমা পাওয়া আর পাপ থেকে উদ্ধার পাওয়া, এই দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য রয়েছে। To have our sins forgiven, you don't need the power of God.
আর আপনার পাপ ক্ষমা পাওয়ার জন্য আপনার ঈশ্বরের শক্তির প্রয়োজন নেই। Why do you need the power of God to have your sins forgiven? আপনার পাপ ক্ষমার জন্য আপনার কেন ঈশ্বরের শক্তির প্রয়োজন? You ask God and God forgives you, that's it. আপনি ঈশ্বরের কাছে ক্ষমা চান আর ঈশ্বর আপনাকে ক্ষমা করে দেন। ক্ষমা এইভাবেই হয়। But you need the power of God for salvation. কিন্তু পরিত্রাণের জন্য, উদ্ধারের জন্য আপনার ঈশ্বরের শক্তির প্রয়োজন। I hope you understand that. আর আমি আশা করি আপনারা এটা বোঝেন, এই পার্থক্যটা বোঝেন। You don't need any power at all to have your sins forgiven. আর আপনার সমস্ত পাপ ক্ষমার জন্য আপনার কোনো শক্তির প্রয়োজন নেই। ঈশ্বরের শক্তির কোনো প্রয়োজন নেই। You got angry, you lusted, you got bitter, আপনি রেগে গেছেন, আপনি লালসা করেছেন, আপনি তিক্ত হয়েছেন, you repented and said, Lord, forgive me. He আপনি অনুতাপ করেছেন এবং বলেছেন, প্রভু আমাকে ক্ষমা করুন। forgave you. আর ঈশ্বর আপনাকে ক্ষমা করেছে। What power do you need for that? আর এটার জন্য আপনার কিসের শক্তির প্রয়োজন? But to make sure that you overcome that anger and overcome that lust and overcome that love of money and overcome that bitterness next time, কিন্তু এটা নিশ্চিত করতে যে আপনি এর পরের বার সেই রাগ থেকে বিজয় পান, এর পরের বার সেই লালসা থেকে মুক্তি পান এবং এই টাকার প্রতি প্রেম থেকে মুক্তি পান এবং সেই তিক্ততার উপর বিজয় পাওয়ার জন্য আপনি for that you need the power of God. That is salvation. আর এটার জন্য আপনার এগুলোকে বিজয় পাওয়ার জন্য আপনার ঈশ্বরের শক্তির প্রয়োজন। This is forgiveness. আর এটাই হলো ঈশ্বরের শক্তির প্রয়োজনীয়তা। আর এর আগে যেটা দেখছিলাম সেটা ক্ষমা। So Paul says, আর I'm not ashamed of the gospel. পৌল এখানে বলছেন যে আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, Because it's not an Old Testament message where my sins are forgiven. কারণ এটা পুরাতন নিয়মের বার্তা নয় যে আমার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। It is the power of God. এটা হলো ঈশ্বরের শক্তি। Paul, the gospel was not a message. আর ঈশ্বরের শক্তি এটা কোনো বার্তা নয়। It's not a tract to give it to somebody. আর এটা শুধুমাত্র কোনো একটা ট্র্যাক নয় যেটা আমি কাউকে দেব। For him, the gospel was the power of God. And this power for salvation আর তার জন্য সুসমাচার হচ্ছে ঈশ্বরের শক্তি is available to everyone who believes. আর পরিত্রাণের এই শক্তি তাদের প্রত্যেকের জন্য উপলব্ধ যারা তাকে বিশ্বাস করে, যিশুকে বিশ্বাস করে। So we see there that it's not available for everyone. আর তাই আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে এটা সবার জন্য উপলব্ধ নয় এই উদ্ধার, এই শক্তি, But it's available for everyone who believes. কিন্তু এটা সেই সমস্ত মানুষের জন্য উপলব্ধ যারা তাকে বিশ্বাস করে। So I have to look at it like this, আর তাই আমাকে এটাকে এইভাবে দেখতে হবে that if I have not experienced the power of God to salvation, যে আমি যদি পরিত্রাণের উদ্দেশ্যে ঈশ্বরের শক্তিকে উপলব্ধি করে না থাকি, সেই অভিজ্ঞতাকে লাভ করে না in থাকি some area, আমার জীবনের কোনো ক্ষেত্রে, that means some part of the gospel I have not experienced in my life, that must যার মানে হচ্ছে সুসমাচারের কিছু অংশ এরকম আছে, সেই শক্তির কিছু অংশ এরকম আছে যেটার অভিজ্ঞতা আমি লাভ করিনি, যেটা উপলব্ধি আমি be করিনি। only one reason according to this verse. আর এই পদ অনুযায়ী এটার মানে এটাই। What will that reason be? আর সেই শক্তি আমি উপলব্ধি করিনি, তার কারণ কি? You didn't believe. কারণ আপনি বিশ্বাস করেননি। You thought you believed, আপনি হয়তো কল্পনা করেছেন, আপনি ভেবেছেন যে আপনি বিশ্বাস করেছেন, but you didn't believe. কিন্তু আপনি বিশ্বাস করেননি। Because it is the power of God for salvation to everyone who believes. কারণ এটা হলো পরিত্রাণের জন্য ঈশ্বর শক্তি সেই সমস্ত মানুষদের জন্য যারা তাকে বিশ্বাস করে। And there is a lot of difference between believing in the head and believing in the heart. আর এখানেই আমরা এই দুটোর পার্থক্য দেখতে পাচ্ছি যে আমাদের মাথার মধ্যে শুধু মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে শুধুমাত্র বোঝা এবং হৃদয় দিয়ে বোঝা, এই দুটোর মধ্যে পার্থক্য। And I think lots and lots of Christians, perhaps most of us, আর আমার মনে হয় যে অনেক খ্রিস্ট বিশ্বাসী, আর খুব সম্ভবত আমাদের মধ্যে প্রায় সবাই, বেশিরভাগই, when we think of faith, যখন আমরা বিশ্বাসের কথা ভাবি we think of what we believe in our mind. তখন আমরা ঠিক সেটাই ভাবি যেটা আমরা আমাদের মনে বিশ্বাস I've করি। understood these truths. আমরা ভাবি যে আমরা এই সত্যটাকে বুঝেছি I believe it. আর আমি এটা বিশ্বাস করছি, But it doesn't seem to bring the power of God. কিন্তু এটা ঈশ্বরের শক্তি নিয়ে আসছে না আমাদের জীবনে। And it goes on to say আর তারপরে এটা বলা that হচ্ছে in this gospel, the righteousness of God is revealed from faith to faith.
তারপর এটা বলা হচ্ছে যে কারণ ঈশ্বর দেও এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক। You know, like the other verse in 2 Corinthians 3:18, from glory to glory to glory to glory. আর ঠিক এটা অনেকটা সেই পদটার মতো যেটা 2 করিন্থীয় তার 3:18 পদে আছে, যেখানে বলা হচ্ছে যে আমরা মহিমা থেকে মহিমা থেকে মহিমা পৌঁছাচ্ছি। Here is an expression from faith to faith. আর এখানে এরকম ভাবে এটা বলা হচ্ছে যে বিশ্বাস থেকে বিশ্বাসে। That means it's like a staircase. আর এটা অনেকটা সিঁড়ির মতো, One step and two steps and three steps and faith to faith to faith to faith to faith. যার মানে হলো প্রথমে প্রথম সিঁড়ি, তারপর দ্বিতীয় সিঁড়ি, তারপর তৃতীয় সিঁড়ি, এইভাবে বিশ্বাস থেকে বিশ্বাসে যাওয়া। All the way until we become completely like Christ. আর যতক্ষণ পর্যন্ত না আমরা সম্পূর্ণরূপে খ্রিস্টের মতো হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এরকম বিশ্বাস থেকে বিশ্বাসে যাচ্ছি। But every step is by faith. কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ আমরা বিশ্বাসে ফেলি। So it's possible that many of us আর তাই এটা সম্ভব যে আমাদের মধ্যে অনেকেই have taken that first step of faith. যে আমরা আমাদের সেই বিশ্বাসের প্রথম পদক্ষেপ নিয়েছে। By grace are you saved through faith. আর বিশ্বাসই আপনারা অনুগ্রহের দ্বারা পরিত্রাণ পেয়েছেন। My sins are forgiven. আর আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। Forgiveness is by faith. ক্ষমা হচ্ছে বিশ্বাস থেকেই। And I got that. আর আমি সেটা পেয়েছি। But it says here, the righteous man shall live by faith. আর তারপর এখানে এটা বলা হচ্ছে যে ধার্মিক ব্যক্তিরা বিশ্বাস হেতু বাঁচিবে। Not just have his sins forgiven by faith, not have that initial step by faith. আর শুধুমাত্র যে পাপের ক্ষমা পেয়েছে সেটাই নয়, শুধুমাত্র যে তারা প্রথম পদক্ষেপ নিয়েছে বিশ্বাসে সেটা নয়, But his whole life is to be a life of faith. কিন্তু তার সম্পূর্ণ জীবন হবে বিশ্বাসের জীবন। Right from beginning till end. তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটাই বিশ্বাসের জীবন হবে।